Hi everyone, I am Engineer Sandeep Park. So fantastic, important and informative update. Stock market news on Dhaka Stock Exchange. 01 Stock Exchange Stock Market. People begin activity and survive the YouTube channel. Engineer Sandeep Park. It is learning video. Stock market to people know নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগঠিত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পারফরমেন্স এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনাতে আছে নাও ফোকাসিং একটু করেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুস লিমিটেড কে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকো ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্রেনারি এক ইন্ডাস্ট্রিজ সেক্টরের কোম্পানি ফরচুন সুস লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ স্টক মার্কেট সর্বশেষ দেখা যাচ্ছে 59.66 ইন্ডেক্স বৃদ্ধিতে 4,783.66 হয়েছে ডিএসইতে টাকার অঙ্কে 417.37 কোটি টাকা ডিএসই এক্স ইন্ডেক্সের দলিল জাপান ভূমিকা বৃদ্ধি পেতে এই সঙ্গে এফসিটি আরএসআই নবমতম ইন্ডিকেটর দেখতে পাচ্ছে এবং দলিল জার্মান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যায় অবশ্যই দলিল জার্মান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে পরস্পরের উপরে উঠে গেছে ইনস্টাগ্রাম ও জিরো লাইনের উপরেই আরো গ্রিন কালার পজিটিভ প্রবলেম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে ফিফটির কাছাকাছি চলে গেছে কিন্তু আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে ছিল বর্তমানে আরএসআই 60 নিয়েছে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইন মার্চ মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনে নিয়ে চলে গেছে এছাড়া আজকের মার্কেটে অগ্নি সিস্টেমস এন্ড বিডিকন অনলাইন হেলথ ফ্যান্টাস্টিক ডেটা মার্কেটে দেখা যাচ্ছে সর্বশেষ 313টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 39টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে আর 46টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত ফ্যান্টাস্টিক ইন্ডেক্স বা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্স গ্রুপ রেগুলেট করার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়াটার হাইটেক ইন্ডেক্সে 3.92 বিলাসপুর এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো লাফাজ হচ্ছে বাংলাদেশ ইউসিবি স্ট্যান্ডার্ড ব্যাংক রবি আজিয়াটা ওরিয়ন ইনফ্লেশন গ্রামীণ এফআইসি ব্যাংক এক বিলিয়ন রিটার্নস যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.03 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক ব্র্যাক ব্যাংক সিপার ডিসিসি এসিআই ইউনিলিভার কনজিউমার ব্যাংক এশিয়া আমেরিকা এশিয়া এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স অ্যাক্টিভ ফাইন্যান্স অল ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সবচেয়ে দীর্ঘ কার্যদিবস সোমবার 16 জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 397টি প্রতিষ্ঠানের মধ্যে 315টি শেয়ার দরই বেড়েছে আর সবচেয়ে বেশি দর বেড়েছে বেলিনে এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 40 পয়সা বেড়েছে যার ফলে ডিএসই দর বৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং আগের দিনের তুলনায় 2 টাকা 10 পয়সা দর বেড়েছে 2 টাকা 50 পয়সা দর বৃদ্ধি হওয়ায় তৃতীয় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অগ্নি সিস্টেমস এছাড়া দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক Telecom Online, Central Insurance, Video Valley, Orion Infusions, Northern Group, for the Iceland Life Insurance শেয়ার দর বেড়ে গেছে
বাজারের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে আবারও তালিকাভুক্ত 60টি কোম্পানির কাছে তাদের পরিশোধিত মূলধন বৃদ্ধির বিষয়ে রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মূল বোর্ডেও তালিকাভুক্ত থাকতে চাইলে এসব কোম্পানির ন্যূনতম 30 কোটি টাকা পরিশোধিত মূলধন থাকতে হবে। ঈদুল আজহার ছুটির আগে এ বিষয়ে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি। এর আগে এসব কোম্পানি গুলোকে তাদের পরিশোধিত মূলধন বাড়ানোর নির্দেশ দিয়েছিল বিএসইসি, কিন্তু বেশিরভাগ কোম্পানি তা মানতে ব্যর্থ হয়েছে। তবে এবার তালিকাভুক্ত শর্ত পূরণে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত বিধিমালা অনুসারে মূল বোর্ডে তালিকাভুক্ত থাকতে হলে একটি কোম্পানিকে ন্যূনতম 30 কোটি টাকা পরিশোধিত মূলধন থাকা আবশ্যক। নিয়ন্ত্রণ সংস্থা এ শর্ত পূরণ এ ব্যর্থ থাকে সিকিউরিটিজ আইনের লঙ্ঘন, স্পষ্ট লঙ্ঘন হিসাবে বিবেচনা করছে। দ্বিতীয় কার্যদিবস সোমবার 16 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 25টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 40,41,53,63,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে এই নিম্নের কয়েকটি প্রতিষ্ঠান: লাভলু আইসক্রিম, সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই দুই প্রতিষ্ঠানের মোট লেনদেন হচ্ছে প্রায় 75 লাখ টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে লাভলু আইসক্রিম, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অগ্নি সিস্টেমস, 3,94,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। সানলাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটেক ল্যাবরেটরিজ শেয়ার ও ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্যাপক পরিমাণ শেয়ার এশিয়াটেক ল্যাবরেটরিজ এর শেয়ার ব্লক মার্কেট লেনদেন হয়েছে আজকে মার্কেটে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সংগ্রহ ভিত্তিতে টেকনিক্যাল আলোচনা পূর্ব কাজের সঙ্গে তবে ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধ আজকে আমি ইন্ডাস্ট্রি সেক্টরের পক্ষে ফরচুন সুজ লিমিটেড এটা করছেন। ফরচুন সুজ লিমিটেড ট্রেডিং করে হলো ফরচুন। এই কোম্পানিটি আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 15 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 12 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ফরচুন সুজের সর্বোচ্চ দর উঠে গেল 35 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি যারা ইন্ডাস্ট্রি সেক্টর একটি কোম্পানি, এর অফারেন্স ক্যাপিটাল 225 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 170,662 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 82.27 কোটি টাকা। প্রায় লেটেস্ট এজিএম হেল্ড অন Last AGM held on 28 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 17,06,62,263 শেয়ার হয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.11, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.05, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.1, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.3। Price earning ratio based on latest audited financial statement in the year 16th June 2025, a P ratio basis 30.6. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 0.8, 21 সালে 1.59, 22 সালে 2.3, 23 সালে 1.05। 2024 সালের ইপিএস হয়েছে 0.5, অর্থাৎ ফরচুন সুজ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 13.63, 21 সালে 14.24, 22 সালে 14.3, 23 সালে 14.56 এবং 2024 সালে এনএপি পার শেয়ার হচ্ছে 13.58। ফরচুন সুজ এই কোম্পানিটির এনএপি পার শেয়ারের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 11.72 কোটি টাকা, সেখানে 2024 সালে প্রফিট হয়েছে 8.449 কোটি টাকা। অর্থাৎ ফরচুন সুজ এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.34। লিস্টিং এ ফরচুন সুজ কোম্পানিটি 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জে।
শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30/2/2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.93% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.08% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 50.99% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এখন 31 মে 2025 পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 52.9%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 16.61%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 42.73 কোটি টাকা এবং লং টার্ম লোন হলো 10.87 কোটি টাকা। এখন পার্সেন্ট সূত্রে এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50 একটু নিচেই আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে এপ্রিল মাসের আগে এবং ফেব্রুয়ারি মাসের পরে আরএসআই সৃষ্টির উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই সৃষ্টি হয়েছে। অ্যানালাইসিসে দেখা যায় বছর শেষের এবিসিডি লাইনটি গত বছর অক্টোবর নভেম্বর মাসের দিকে জি লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জি লাইনের কাছাকাছি চলে আসে। কোম্পানিটি প্রাইস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়ে দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপালিটা সাবস্ক্রাইব না করতে চাইলে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপালিটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপালিটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স টোয়েন্টি পার এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।